নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে তোমরা প্রত্যেককে এখানে আবেদন করতে পারবে। তাও আবার সিম্পল 8 পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। হেল্পার পদে এখানে নিয়োগ চলছে, কুক পদে নিয়োগ চলছে এবং সুপারিনটেনডেন্ট পদে কিন্তু এখানে নিয়োগ চলছে। অলরেডি ফর্ম ফিল আপ শুরু হলো, তোমরা প্রত্যেককে এখানে আবেদন করতে পারবে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলসে আলোচনা করব আমরা এখানে, যে কিভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করানো হবে, কোথায় এই নিয়োগ করানো হবে, তার সঙ্গে স্যালারি কি রয়েছে, কতগুলি শূন্যপদ রয়েছে, সমস্তটাই জানতে পারবে তোমরা আজকের এই ভিডিও থেকে। তার আগে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নিতে ভুলবে না, এরকমই পশ্চিমবঙ্গের যে কোনো চাকরির আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো দেখো, নোটিফিকেশন অলরেডি আমাদের প্রকাশিত হলো 11/7/2025 তারিখে, এবং এই নোটিফিকেশনে 3 ধরনের পদ রয়েছে, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে হেল্পার পদ রয়েছে, দেখো হেল্পার পদে একটি শূন্যপদ রয়েছে এবং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাতে এখানে 8 পাস চাওয়া হয়েছে। তোমরা যারা 8 পাস কিংবা মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস করেছো, প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে তোমাদের বয়স হতে হবে 21 থেকে 40 বছর, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বেতন দেওয়া হবে 5,000 টাকা প্রত্যেক মাসে। তারপর রয়েছে কুক পদ। কুক পদে একটি শূন্যপদ রয়েছে এবং এখানেও তোমাদের 8 পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সিম্পল 8 পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে বয়স চাওয়া হয়েছে 21 বছর থেকে 40 বছর 1/1/2025 তারিখ অনুযায়ী। যাদের বয়স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। বেতন এখানে 7,000 টাকা রয়েছে। তো এখানে কুক এবং হেল্পার এই দুটো পদেই কিন্তু ছেলে এবং মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, ঠিক আছে। শুধুমাত্র এখানে দেখো, এই পদটির ক্ষেত্রে সুপারিনটেনডেন্ট পদের ক্ষেত্রে অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট বলা হয়েছে, অর্থাৎ এই পদের ক্ষেত্রে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে। এখানে কিন্তু ছেলেরা আবেদন করতে পারবে না। এখানেও একটি শূন্যপদ রয়েছে, তোমরা অন স্ক্রিন এখান থেকে দেখতেই পাচ্ছ একটি শূন্যপদ। এবং এখানে চাওয়া হয়েছে তোমাদের গ্র্যাজুয়েশন পাস। গ্র্যাজুয়েশন পাস যে কোনো শাখায় তুমি যদি করে থাকো, তাহলে তুমি এখানে সুপারিনটেনডেন্ট পদের জন্য আবেদন করতে পারবে। 1/1/2025 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছর বয়স হতে হবে, তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং বেতন রয়েছে এই পদের ক্ষেত্রে 10,000 টাকা, ঠিক আছে। তো দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি নিয়োগের নোটিশ কিন্তু এটি। তোমরা প্রত্যেকে এখানে আবেদন অবশ্যই করবে। এখানে বয়সের ছাড় রয়েছে, দেখো SC STদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর বয়সের ছাড় কিন্তু এখানে দেওয়া হবে, ঠিক আছে। ফর্ম ফিল আপ অলরেডি আমাদের শুরু হচ্ছে 15/7/2025 তারিখ থেকে, যেটি চলবে 31/7/2025 তারিখ পর্যন্ত। তোমরা বিডিও অফিসে গিয়ে ফর্মটিকে জমা করে আসতে পারো, কিংবা তোমরা পোস্ট করতে পারো এই ফর্মটিকে। অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এখানে যারা বিডিও অফিসে ফর্ম জমা করতে যাবে, তারা 11টা থেকে 5:30টার মধ্যে ফর্ম জমা করতে যেতে পারো, ঠিক আছে। এবং পার্সোনালি গিয়ে ফর্ম জমা করতে পারো, কিংবা তোমরা এখানে দেখতে পাচ্ছ টু বি সেন্ড বাই পোস্ট, তোমরা পোস্টের মাধ্যমে কিন্তু এটিকে পাঠাতে পারো এই অ্যাড্রেসে। দেখতে পাচ্ছ এখানে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, গোপীবল্লভপুর 1 ডেভেলপমেন্ট ব্লক। এইখানে এই ব্লকে গিয়ে কিন্তু তোমাদেরকে ফর্ম জমা করতে হবে, ঠিক আছে, অর্থাৎ পোস্ট করতে হবে। কিংবা যারা ডাইরেক্ট গিয়ে ফর্মটিকে জমা করতে চাও, তারাও কিন্তু এই অ্যাড্রেসে গিয়ে ফর্মটিকে জমা করতে পারবে, ঠিক আছে। তো লাস্ট ডেট হচ্ছে 31/7/2025, সেটা তোমাদেরকে বললাম। এখন আসি নিয়োগ প্রক্রিয়া। ফর্ম কোথা থেকে পাবে একটু পরে তোমাদেরকে বলছি। তো নিয়োগ প্রক্রিয়াতে দেখো, এখানে কুক এবং হেল্পার এই দুটি পদের জন্য কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করানো হবে। দেখতে পাচ্ছ 25 নম্বরের ইন্টারভিউ এখানে এই দুটি পদের ক্ষেত্রে কিন্তু নেওয়া হবে। এবং এখানে যে সুপারিনটেনডেন্ট পদ রয়েছে, সেখানে লিখিত পরীক্ষা হবে, MCQ বেস পরীক্ষা হবে তোমাদের 100 নম্বর। দেখতে পাচ্ছ এখানে, যেখানে বেঙ্গলি, ইংলিশ এবং অ্যারিথমেটিক থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে, এবং জেনারেল নলেজ, এই 4টি সাবজেক্ট থেকে প্রশ্ন থাকবে। এবং সেখানে যারা মেরিট লিস্টে নাম আসবে যাদের, তারা কিন্তু 25 নম্বরের ইন্টারভিউর জন্য ডাক পাবে, ঠিক আছে। তো এই ছিল নিয়োগ প্রক্রিয়া। এখন চলো দেখে নিই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কোথা থেকে পাবে এবং কীভাবে ফিল আপ করবে, সব দেখাচ্ছি। দেখো, তো অ্যাপ্লিকেশন ফর্মটি আগে প্রথমে দেখে নিই। দেখো, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। 3টি পদের জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম। তুমি কোন পদে আবেদন করছো সেটি তোমাদেরকে এখানেই প্রথমে লিখতে হবে। হেল্পার হলে হেল্পার, কুক হলে কুক এবং সুপারিনটেনডেন্ট হলে সুপারিনটেনডেন্ট পদটি লিখতে হবে। এবং তারপরে এখানে এক কপি ছবি দেবে। বাদবাকি তোমার যা ডিটেলস রয়েছে এখানে ফিল আপ করে দেবে। তোমার নাম, বাবার নাম, গার্জিয়ান নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সমস্ত কিছু এখানে ফিল আপ করে দিয়ে ফর্মটি তোমরা বিডিও অফিসে জমা করবে কিংবা পোস্ট করবে, ঠিক আছে। নোটিফিকেশান কোথায় বেরিয়েছে? নোটিফিকেশান বেরিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার তরফ থেকে। দেখো, ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটি। এখন আমি ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানে রিক্রুটমেন্ট অপশনে আসলে তোমরা দেখতে পাবে, এখানে দেখো রিগার্ডিং এঙ্গেজমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস
বেসিক আশ্রম হোস্টেলে কিন্তু এই নিয়োগটি হচ্ছে, ঠিক আছে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশন এই দুটোই কিন্তু দেওয়া হয়েছে। এছাড়াও তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা জয়েন করলে সেখানেও কিন্তু এই নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্মের PDF পেয়ে যাবে, ঠিক আছে। নিয়োগটি কোথায় হবে দেখো, নিয়োগ হবে তোমাদের 50 বেডেড আশ্রম হোস্টেল ফর এসটি গার্লস অ্যাট দেখো আশুই পল্লীমঙ্গল বিদ্যাপীঠ এই স্কুলের কিন্তু হোস্টেলে তোমাদের নিয়োগটি করানো হবে আন্ডার দেখো গোপীবল্লভপুর 1 ডেভেলপমেন্ট ব্লক, ঠিক আছে, ইন দ্য ডিস্ট্রিক্ট অফ ঝাড়গ্রাম। এইখানে তোমাদের নিয়োগ করানো হবে, যে কোনো জেলা থেকেই তোমরা এখানে আবেদনটি করতে পারবে। খুব ভালো একটি নিয়োগ প্রক্রিয়া এটি, ঠিক আছে। ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে তোমরা এখানে জব পেয়ে যাবে। তো যা যা চাইছো অ্যাপ্লিকেশন করতে, প্রত্যেকে এই ডেটের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশনটি অবশ্যই করে নেবে। দেখতে পাচ্ছ 15/7/2025 থেকে 31/7/2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে ফলো করে নাও, এরকমই আপডেটগুলি প্রতিনিয়তই পেয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ।